রাতে ডিনারে যদি রুটির সাথে এরকম গরম, গরম ডিম তড়কা থাকে, তাহলে তো ডিনারটা পুরো জমেই যায়, তাই না? তো চলো আজকে আমি বানিয়েছিলাম ডিম তড়কা। কি করে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে রসুন কুচি আর আদা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে হাই ফ্লেমে লাল, লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ১ চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল, লাল করে একটু ভেজে নেবো লো ফ্লেমে, যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তোমরা এখানে সবুজ যে মুগ ডাল থাকে সেই ডালটাই সেদ্ধ করে নেবে। আমি ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কাসুরি মেথি পাতা। তো এগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। না, আমি একটা ডিম দিইনি। আমি এখানে টোটাল ৩ টে ডিম ব্যবহার করেছি। আগে ২ টো ডিম আমি ভেজে তুলে রেখেছিলাম আর একটা ডিম আমি কষানোর সময় দিয়েছি। তারপর এখানে সেদ্ধ করা যে সবুজ মুগ ডাল মানে তড়কার ডাল বলে সেই ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। তারপর এখানে যে ভাজা ডিমটা সেই ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে হয়ে গেছে আমার এগ তড়কা। তারপর এখানে দেখো টুইস্ট যেটা ২ চামচ ঘিয়ের মধ্যে রসুন কুচি আর লবণ আর লাল লঙ্কার গুঁড়োতে ভালো করে মিশিয়ে এটা আমি তারপর দিয়েছি কাসুরি মেথি পাতা। এটা দিয়ে ভালো করে আমি তড়কার পর দিয়ে দেবো। এটা দিলে কিন্তু তড়কার টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এবার তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। ও তো বলেছে ভালোই হয়েছে। এরকম